নমস্কার বন্ধুরা। আজ 12ই আগস্ট। গতকাল অর্থাৎ 11ই আগস্ট থেকে রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং জয় জওহর বা তপশিলি বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কিন্তু গতকাল থেকে টাকা জমা হতে চারিদিকে শুরু হয়েছে চরম বিভ্রান্তি। সরকারি ঘোষণা অনুযায়ী চলতি আগস্ট মাস থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে মাত্র ১,০০০ টাকা। ফলে সবার মনে প্রশ্ন উঠেছে, বাকি ৫০০ টাকা কি আর পাওয়া যাবে না, নাকি ১,০০০ টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে? এছাড়া যাদের টাকা এখনো ঢোকেনি বা যারা নতুন আবেদনকারী, তাদের টাকা কবে আসবে? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং সবাইকে জানতে প্রচুর শেয়ার করুন। গতকাল 11ই আগস্ট সকাল থেকে বহু ভাতা প্রাপকদের ফোনে ব্যাংকে জমা হওয়ার মেসেজ আসতে শুরু করেছে। অনেকেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করে নিশ্চিত করেছেন যে তাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা ঢুকেছে। অর্থাৎ সরকার থেকে টাকা দেওয়ার কাজ পুরো দমে চালু হয়ে গেছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। গত ২০শে জুলাই ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের ডব্লিউসিডি এসডব্লিউ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছিল যে সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় থাকা সমস্ত মাসিক ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ নোটিশ অনুযায়ী চলতি আগস্ট মাস থেকে বর্ধিত টাকা পাওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে সবকটি স্কিমের নাম উল্লেখ ছিল: বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। প্রতিটিতে মাসিক আর্থিক সাহায্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নোটিশে পরিষ্কার লেখা ছিল, এফেক্টিভ ফর্ম 1/8/2026 এর সোজা অর্থ হলো ২০২৬ সালের প্রথম অর্থাৎ ১লা আগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে। এই আগস্ট মাসের কিস্তিতে ১৫০০ টাকা প্রদান করা হবে। এতে দপ্তরের পদস্থ আধিকারিকদের অফিসিয়াল সিগনেচার ও তারিখ দেওয়া ছিল। এত বড় অফিসিয়াল ঘোষণা ও সরকারি চিঠি থাকা সত্ত্বেও গতকাল কেন উপভোক্তারা ১৫০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা পেলেন, তা নিয়ে এখন তীব্র চর্চা শুরু হয়েছে। নোটিশ দেওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে কেন ১,০০০ টাকা জমা হলো? এর পেছনে প্রধান দুটি টেকনিক্যাল কারণ থাকতে পারে। প্রথমত, ব্যাংকিং ও পেমেন্ট পোর্টালে সিস্টেম আপডেট সমস্যা। এতদিন পুরনো সিস্টেমে প্রতি মাসে ১,০০০ টাকা পাঠানোর আপডেট ব্যবস্থা চালু ছিল। আগস্ট থেকে ১৫০০ টাকা পাঠানোর জন্য পোর্টালে যে সফটওয়্যার আপডেট করার দরকার ছিল, হয়তো টেকনিক্যাল কারণে তা সময় মতো হয়নি। দ্বিতীয়ত, অর্থ দপ্তর থেকে বাজেট বরাদ্দের বিলম্ব বা ফান্ড ছাড়ার ক্ষেত্রে কোনো সাময়িক সমস্যা হতে পারে। তাই প্রশাসনিক জটিলতা এড়াতে আপাতত পুরনো নিয়মের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এটি কোনো বাতিল প্রক্রিয়া নয়। যেহেতু রাজ্য সরকার নিজে গ্যাজেট নোটিফিকেশন জারি করে টাকা বাড়ানোর কথা বলেছিল, তাই এই সিদ্ধান্ত বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিশ্রুতি দিয়ে কাজ না করলে সাধারণ মানুষের মধ্যে
নেতিবাচক বার্তা যায়, যা কোনো সরকার চাইবে না। তাই আমার ব্যক্তিগত মতামত হলো, টেকনিক্যাল জটিলতা কেটে গেলে বকেয়ার ৫০০ টাকা আলাদা কিস্তিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে। যেহেতু এটি নিয়ম পরিবর্তনের ১ম মাস, তাই এই প্রাথমিক সমস্যাটুকু দেখা দিয়েছে। আশা করা যায় আগামী সেপ্টেম্বর মাস থেকে যখন ভাতার টাকা ছাড়া হবে, তখন সরাসরি ১৫০০ টাকাই ব্যাংকে জমা পড়বে। ৳১,০০০ ঢোকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা নিশ্চিতভাবে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নজর এড়িয়ে যায়নি। ডিপার্টমেন্ট এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা যায়। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। বকেয়ার ৫০০ টাকা পাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়ে গেছে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। যাদের অ্যাকাউন্টে গতকাল থেকে এখনো পর্যন্ত কোনো টাকাই ঢোকেনি, তারা কি করবেন? আপনাদের ১ম কাজ হলো অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের আবেদনের পেমেন্ট স্ট্যাটাস চেক করা। সেখানে আগস্ট মাসের অপশানে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে, তবে বুঝবেন টাকা আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আজ ১২ই আগস্ট দাঁড়িয়ে যাদের স্ট্যাটাসে প্রসেসিং দেখাচ্ছে, তারা আর ২-১ দিন অপেক্ষা করুন। ব্যাংক সার্ভার ক্লিয়ার হলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার কথা বলা যাক নতুন আবেদনকারীদের নিয়ে। নতুনরা এই আগস্টের কিস্তিতে টাকা পাবেন কিনা তা নির্ভর করছে তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ওপর। স্ট্যাটাস চেক করে যদি দেখেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে আগস্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তবে আপনি এই মাসেই টাকা পাবেন। কিন্তু যাদের স্ট্যাটাসে এখনো ভেরিফাইড পেন্ডিং বা স্ট্যাটাস লেভেল পেন্ডিং দেখাচ্ছে, তাদের অ্যাকাউন্টে এখনই টাকা আসবে না, যতক্ষণ না আবেদন চূড়ান্ত অনুমোদন পাচ্ছে। ততক্ষণ নতুনদের পেমেন্ট রিলিজ হবে না। অনেকের আবেদন দীর্ঘদিন পেন্ডিং থাকার কারণ হলো, এই সমস্ত ভাতা প্রকল্পে সরকারের নির্দিষ্ট কোটা বা আসন সংখ্যা থাকে। সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার প্রায় ৫ লক্ষ নতুন কোটা বাড়িয়েছিল, যার ফলে অনেক নতুন আবেদনকারীকে তালিকায় নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় বাকিদের নাম ওয়েটিং লিস্টে বা পেন্ডিং অবস্থায় থেকে গেছে। পরবর্তীতে সরকার যখন পুনরায় শূন্য পদ বা কোটা বৃদ্ধি করবে, তখন আপনাদের আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং আপনারাও ভাতার টাকা পেতে শুরু করবেন। সংক্ষেপে বলতে গেলে, যাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা এসেছে, বকেয়ার ৫০০ টাকার জন্য আপনারা অপেক্ষা করুন। সমাধান খুব শীঘ্রই হবে। যাদের পেমেন্ট প্রসেসিং এ রয়েছে, তারা চলতি সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর নতুনদের ক্ষেত্রে আবেদন অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা বা আপনার পেমেন্ট স্ট্যাটাসে কি দেখাচ্ছে, তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর শেয়ার করুন। আগামী দিনে এই ধরনের সমস্ত সরকারি আপডেটের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।